ওকে, এটাতে না দিয়ে আমরা এইটাতেও আমরা টিন কালারটা ইউজ করতে পারি। আমরা এটাতে টিনটা করি, সমস্যা নেই। ঠিক আছে, এই টিন্ট কালারটাতে যে কাজটা হবে, এখানে দেখেন ব্যাক ম্যাপ ব্যাক সরি ম্যাপ ব্ল্যাক টু ম্যাপ ব্ল্যাক হোয়াইট। এখান থেকে আমরা কালারটা জাস্ট শুধু চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে যদি আমরা এখানে একটা অন্য একটা কালার দেই, এই কালারটা দিলাম, তাহলে দেখেন এই একদম লাল হয়ে গেছে। মানে আমরা কালারটা এখান থেকে অ্যাডজাস্ট নিতে পারবো। আমরা যে কালারটাই চাই না কেন আমরা এখান থেকে যে কোনো কালারটাকে অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, এই কালার দেবো না, এইখান থেকে আমরা একটু গ্রিন টাইপের দিই। ওকে ফাইন। আর এখান থেকে আমরা আরেকটা কালার দিই, ইয়েলো দিলাম, ইয়েলো হালকা। ওকে ইয়েলো, হ্যাঁ দুইটা, মানে একটা গ্রিন পড়ছে একটা ইয়েলো পড়ছে। একটা হচ্ছে ম্যাপ হোয়াইট টু, এইটা যেটা সেটা হচ্ছে গিয়ে আমার পাতার মধ্যে পড়ছে ইয়েলো, সরি পাতা না ফুলের মধ্যে, আর অন্যগুলো সব গ্রিনের মধ্যে পড়ে গেছে। এখন অ্যামাউন্ট টু টিন্ট, এই টিনটাকে যদি আপনি কমান তাহলে দেখেন এই যে আর কি আমরা অ্যামাউন্ট টিনটা কতটুকু কমাইতে চাই, আমরা টিনটাকে কমাইতেও পারবো এবং বাড়াইতেও পারবো। এই হচ্ছে টিন্ট। আমরা কালারটা দিয়ে অ্যাডজাস্ট করলাম হালকা একটু, এই যে দেখেন আগের থেকে কিন্তু আমার কালারটা একটু মানে একটু চেঞ্জ হয়েছে আর কি। তো আমরা যে কালারটাই চাই না কেন আমরা কালারটাকে একটু হালকা চেঞ্জ করতে পারবো। কে দেখেন এটা থেকে আগেরটা থেকে একটু হালকা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এরকম টিনটি দিয়ে আমরা যে কাজটা করতে পারি, যে একটা হচ্ছে ম্যাপ টু সরি ম্যাপ ব্ল্যাক টু, আর একটা হচ্ছে ম্যাপ হোয়াইট টু। এই দুটোকে অ্যাডজাস্ট করে আমরা আমাদের মতো করে কালারটাকে অ্যাডজাস্ট করে নিব। ফাইন, এটা হচ্ছে টিন্ট। টিনটাও আমাদের দরকার নেই, ডিলিট করে দিই আপাতত। ব্যাপার, টিনটা ডিলিট হচ্ছে না কেন? হয়েছে। ওকে, টিন্টের পর আমরা যদি আরেকটা যদি ইফেক্ট দেখি এখানে, লিফ কালার। লিফ কালার, লিভ এল ই, এই যে লিফ কালার, হ্যাঁ এই যে এই লিফ কালারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে সেখানে ছেড়ে দিলাম। ওকে, কোথায় গেল লিফ কালার? এই যে লিফ কালার। মূলত লিফ কালারের কাজ কি? লিফ কালারের কাজ কি? লিফ জি। কালারের, হ্যাঁ হ্যাঁ জি বলেন। না, আমি জানি না। না না না, আপনাকে বলতেছেন, আমি আমি বলতেছি আপনাকে। ওকে, লিফ কালার যেটা হচ্ছে যে এইখানে লিভ মানে হচ্ছে আপনি এই যে দেখেন লিভ কালার নেওয়ার পরে এখানে একটা লাল আছে, এই যে এখানে দেখেন একটা আই ড্রপার টুল আছে, এটাকে ক্লিক করে আপনি এই যে কালারটা নেবেন, ঠিক আছে? এই যে দেখেন এই কালারটাকে আমি যখন নিলাম, হ্যাঁ এই কালারটাকে নেওয়ার পর আপনি যদি দেখেন টলারেন্সটা বাড়ান, টলারেন্সটা কমাই দিই। ওকে, এই জায়গায় আপনি আরেকটু আরেকটু আমি যদি দেখাই আপনাকে, আমি আবার একটু লিভ কালারটা আবার নেই, আবার লিভ কালারটা নিলাম ইফেক্টটা। এই লিফ কালার মূলত যেটা হচ্ছে আপনি এই আইড্রপার টুল দিয়ে যে কালারটাকে পিক করবেন সে ওই কালারটাকে ধরে রাখবে এবং বাকি কালারগুলোকে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবে। এটা হচ্ছে লিফ কালারের কাজ। এখন দেখেন এখান থেকে আমি যদি লিফ কালারটাকে সিলেক্ট করে আমি যদি এই যে এখান থেকে আমি একটু ব্লু কালারটাকে নিই, এই যে ব্লু কালারটা আমি নিলাম, তাই না? নেওয়ার পরে অ্যামাউন্ট টু ডি কালার, এই যে ডি কালার যদি আমরা দিই এটাকে বাড়াই, আস্তে আস্তে দেখবেন কি
কালার পরিমাণ কমে গেছে এবং এখান থেকে টলারেন্সের পরিমাণটা একটু বাড়ায় দিই, হালকা হালকা 32 রাখি আমরা এটাকে, টলারেন্সটাকে একটু হালকা 32 রাখি। এবং এখান থেকে আমরা যে কাজটা করব, এখানে একটা আছে RGB, একটা হচ্ছে হিউ, আমরা হিউটা রাখলাম। RGB রাখলেও হয়, এই যে দেখেন সুন্দর, আমরা এটাকে 100 করে দিলাম। এবং RGB আছে, তো RGBর জায়গায় আমরা RGBও দিতে পারি। RGB থেকে দেখেন দুইটা আছে, একটা আছে RGB, একটা আছে হিউ। RGBটা ভালো লাগতেছে না, আমরা হিউটা রাখতে পারি। হিউ মানে হচ্ছে, হিউ মানে কালার, হিউ মানে কালারই, হিউ এটাই। RGB হচ্ছে রেড গ্রিন ব্লু, আর হিউ মানে হচ্ছে কালার। হ্যাঁ, আমরা কালারটা হিউটাই দিলাম। দেওয়ার পর এই জায়গায় 100 করে দিলাম। এবং এই যে টলারেন্স, টলারেন্স বলতে কি বোঝায়, ওই আপনি যে কালারটাকে পিক করছেন ওই কালারটাকে এরিয়া, মানে কালারের এরিয়াটা বাড়তে থাকবে। আপনি ধরেন ব্লু নিছেন, ব্লু এর পর ডার্ক ব্লু, আর একটু ডার্ক ব্লু বা গ্রিন, টলারেন্স যখন বাড়াবেন তখন এরিয়াটা বাড়তে থাকবে কালারের। এটাকে টলারেন্স বলা হচ্ছে। দেখেন এই যে টলারেন্স 32 আছে না, আমি দেখেন আস্তে আস্তে এটাকে কমাই, দেখছেন আপনার এই যে টলারেন্স যখন 0 করে ফেলছে, এগুলো দেখছেন সাদা কালো করে ফেলছে, আপনি আস্তে আস্তে বাড়ান, দেখেন এই যে এইগুলোকে ব্লুটাকে ব্লু করে ফেলছে। এবং করার পর আপনি আস্তে আস্তে আরও বাড়ান, দেখেন ওই যে দেখছেন আপনি আস্তে আস্তে যে গ্রিন কালারটা ধরতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে টলারেন্স আর কি, কালারের রেঞ্জটা বাড়ে। আমার আর দরকার নেই। আর সফট, এইজ সফট, এইজ সফট বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই যে এখানে এইগুলো হচ্ছে এইজ, এই যে এইটা এইজ, মাথাগুলো হচ্ছে এইজ। এটাকে হালকা একটু আমি সফট করে দিলাম, হালকা একটু সফট করতে, বেশি দিলে আবার আবার দেখবেন কি যে গ্রিন কালার চলে আসছে সফট করতে করতে। হালকা একটু করে দেন, জাস্ট জাস্ট শুধু হালকা একটু আমার সফট হয়ে গেল। তাহলে এই জায়গায় যে জিনিসটা আমরা করলাম লিফ কালার দিয়ে, সেটা হচ্ছে যে আমার এখানে যে ফ্লাওয়ারটা আছে সেটাকে আমরা, ফ্লাওয়ারটাকে ব্লু কালার রাখছি, কালারটা লিফ কালার, যেটাকে আমরা পিক করছি সেটা লিফ কালার হয়ে গেছে, আর অন্যগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। আপনি এটাকে রান করেন, এই যে দেখেন, দেখছেন পুরাটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এটা হচ্ছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা। এটা হচ্ছে লিফ কালার। ওকে, লিফ কালারের পর আমরা আরেকটা কাজ করতে পারি। এইখান থেকে যে কাজটা আমরা করতে পারি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন একটা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার মূলত কাজ হচ্ছে কি, আমরা যদি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, ওকে, এখানে যে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার মানে হচ্ছে একটা ফাঁকা একটা লেয়ার আসে, ফাঁকা জায়গা। তো এখানেও আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এখানে নিয়ে এখানে বসাইতে পারেন। তার মানে কি হলো, আপনি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যতটুকু এরিয়া সহ আপনার ফুটেজটা থাকবে, ওই কালারগুলো সব জায়গায় পড়বে। শুধু এটা না, আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার এভাবে রাখছেন, আবার অল্টার চেপে এটাকে কপি করে নিতে পারবেন। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি। এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা নিলাম, হ্যাঁ, যতগুলো মানে, আর এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আপনি ইউজ করলে আপনার কী হবে, আপনার যে এই যে মূল যে ফুটেজটা আছে সেইখানে অ্যাপ্লাই হবে না, আলাদা একটা ফাঁকা জায়গায় আপনার ইফেক্টগুলো মানে অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার। মূলত অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজই হচ্ছে এটা, যে ফাঁকা একটা লেয়ার হয়, সেখানে আমরা আমাদের ইফেক্টগুলো ইউজ করে, হ্যাঁ, যে কোনো ফুটেজের উপর রাখলেই সেই ফুটেজগুলো যে ইফেক্টে ইউজ করছেন সবগুলো জায়গায় আমরা ইউজ করতে পারবো। এটাকে আপনি ছোট করতে পারেন, ছোট করে এভাবে ছোট করলেন, ছোট করে ধরেন কি এখানে একটা ইফেক্ট দিচ্ছেন, অল্টার চেপে এটাকে কপি করে এই জায়গায় নিলেন, তাহলে এখানে যদি ইফেক্ট দেন এই জায়গায় পড়বে, আবার এই জায়গায় যদি নিয়ে আসেন তাহলে এই জায়গায় পড়বে, আর কোনো জায়গায় পড়বে না। আর আমরা যখন একটা লেয়ারে দেই তখন কি হয়, পুরোটা মানে ফুটেজের মধ্যে পড়ে, আর এটা আলাদাভাবে পড়বে আপনার। ওকে, পুরো আলাদাভাবে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা যদি একটা দেখি যে সলিড কম্পোজিশন, আপনি একটা সলিড কম্পোজিশন নেন। ওকে, সলিড কম্পোজিশনটা কি নিচে আসছে, আসছে দেখা যাচ্ছে। সলিড কম্পোজিশন এখান থেকে যদি আমরা নেই, এখান থেকে আমরা একটু কাজ করতে পারি। এই দেখেন এখান থেকে এই কালারটাকে আমরা যদি একটা কালার নেই সলিড কম্পোজিশন থেকে, এই জায়গায় আমরা একটা পিক করলাম, কালারটাকে পিক করি। এখন যদি ওই দেখেন সাদা, তো
যদি আমরা একটু ডার্ক করি তাহলে ডার্ক